হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো তোমাদের সাথে আমি একটা ভিডিও শেয়ার করেছিলাম, যেটাতে শর্টস ভিডিওতে জানিয়েছিলাম যে আমি গপুকে আনতে যাচ্ছি। তো গপুকে আনা, গপুর বাজার করা সব কিছু নিয়ে আমার দুপুর 3টা বেজে গিয়েছিল বাড়ি ফিরতে। তারপর গপুকে নিয়ে আসার পর অনেক কিছু নিয়ম পালন করতে হলো। তো যতটুকু জানি বা জেনেছি সেটুকুই করেছি। তারপর থেকে তো আরও ব্যস্ত হয়ে পড়েছি গপুর জন্য ভোগ বানানো। তো যতটুকু পেরেছি করেছি, আর সেভাবে ভিডিও করা হয়ে ওঠেনি। তো ভোগ নিবেদন করার পর ভাবলাম একটু ভিডিও বানিয়ে নেওয়া যাক। তো এই যে দেখতে পাচ্ছ তোমরা, এই গপুকে আমি অল্প অল্প করে সব কিছুই খাইয়ে দিচ্ছি। কালকে তো খুব অনেকটাই রাত হয়ে গিয়েছিল, তার জন্য আর এই ভিডিওটা আমি শেয়ার করতে পারিনি। তো ভাবলাম যে আজ তাহলে তোমাদেরকে ভিডিওটা একটু শেয়ার করি তোমাদের সাথে। কালকে প্রায় সব কিছু শেষ, খাওয়া দাওয়া হতে প্রায় 11টা সাড়ে 11টা বেজে গিয়েছিল। তো এই যে দেখো, আমি গপুকে দুধ খাইয়ে দিচ্ছি। সারাদিন গপুর জন্য উপোস থেকে আমার তো এতটুকু অসুবিধা হয়নি। আমি তো বেশ হ্যাপি ছিলাম, খুব খুশি ছিলাম গপুকে পেয়ে। আমার তো খুব ভালো লাগছে গপুকে আনতে পেরে। অনেক দিন থেকে ইচ্ছে হচ্ছিল গপুকে আনি বাড়িতে। তো আজ আমার সেই ইচ্ছেটা পূরণ হয়েছে। আমি তো খুব খুব খুশি। তো আমার গপুর সাজগোজ বা সব কিছু কেমন হয়েছে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। মানে যতটুকু পেরেছি বা জেনেছি সেইটুকুই করেছি, আর নিজেই একদম সব কিছু অ্যারেঞ্জ করেছি বা একদম রান্না জোগাড় জানতি সব কিছু নিজেই করেছি। তো আমার করতে এতটুকু সত্যি কথা বলতে কষ্ট হয়নি, খুব খুব ভালো লেগেছে, অনেক ভালো লেগেছে। তো গপুকে ভোগ নিবেদন করার পর সবাইকে প্রসাদও বিতরণ করে দিয়েছি, তারা বাড়ি চলে গেছে। আমি এটা ভিডিওটা বানানোর জন্য আবার একবার দেখানোর জন্য এটা করেছি। তো আমার এই গপুকে নিয়ে এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। আমার ভিডিওটা দেখার জন্য তোমরাকে অনেক অনেক ভালোবাসা, ধন্যবাদ। জানি না কবে গপুর আরও অনেক কিছু ইচ্ছা আছে আনার, গপুর জন্য সব কিছু আনতে পারবো। তো একে একে আমি চেষ্টা করব গপুর জন্য সব কিছু নিয়ে আসতে। তো এখন যতটা পেরেছি ততটাই করেছি। জানি না গপু কতটা আমার খুশি হয়েছে। তো গপু দেখো হাসছে। তো থ্যাংক ইউ সো মাচ সবাইকে, টাটা বাই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।